দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নতুন করে নাশকতার আশঙ্কা নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের বিরুদ্ধে এমন পরিকল্পনার তথ্য পাওয়ার পর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের নিরাপত্তা জোরদারের সতর্ক অবস্থানের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, এমনকি বিনোদন কেন্দ্র সবই হতে পারে সম্ভাব্য টার্গেট। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারকে টার্গেট করেও হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। বোমা বিস্ফোরণের পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আমার কাছে যেটা বিশেষজ্ঞরা বলছেন, কোন বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সাথে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না। তাকে যে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, স্ক্রিনিংয়ে রাখা হচ্ছে, তার সাথে তার চাকরি কেন্দ্রিক সুযোগ সুবিধার যে সম্পর্ক, এই প্রসঙ্গ বা বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে তিনিও সতর্ক থাকবেন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাগরিকদের মধ্য থেকে যে চর্চা জাগ্রত করা প্রয়োজন, উগ্রবাদ কিংবা কোনো অপশক্তির উপস্থিতি অথবা তাদের আনাগোনা যদি কারো কাছে সন্দেহজনক মনে হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।